হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি সকালবেলা টুকিটাকি মায়ের সাথে কাজ করে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এই যে আমার বাবানও উঠে পড়েছে ঘুম থেকে, অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি, সেই জন্য কত আদর করছে ওর মাকে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই। তো এই যে আমার ভাই চা বানিয়েছে আর এই যে চিড়ে ভেজেছিল আজকে বাড়িতে, তো আমরা সবাই মিলে চা চিড়ে খাচ্ছিলাম। তো ভাই দেখছিল, দেখে সরে গেছে ক্যামেরার কাছ থেকে, ও লজ্জা পায়। তাও আমি আবার ওকে ক্যামেরায় নিয়ে এসেছি। ওই যে আমার মা ওইদিকে চা খাচ্ছে। তো আজকেও আমি রান্না করব। তো ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব। জানি না তোমরা কি বলো এটাকে, তো আমরা এটা ভেন্ডি আলু ভাজা বলি। তো এই যে এগুলো কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে তেলে দিয়ে দিয়েছি, এই যে লবণ দিয়েছি, একটু হলুদ দিলাম। তো এটা ভাজা করে নেব। দেখো এই যে জলটা শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এটা। এই যে প্রায় হয়ে গেছে ভাজা, যে ভাজা প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আমি আবার আজকে একটু মাংস রান্না করব। তো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। উনুনে রান্না করছি আজকেও মাংসটা। উনুনে মাংস রান্না করলে স্বাদটা অন্যরকমই হয়, বেশ ভালোই লাগে। এই যে লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে। তো আলুটা ভেজে নেব, লাস্টের দিকে হলুদ দেবো, তাহলে কড়াইটা আর লেগে যাবে না। যদি প্রথমে হলুদ দিয়ে দেওয়া হয় না কাঁচা আলুতে, তাহলে কড়াই লেগে যায়। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা তো দেখলে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, মা মিক্সারে মশলাটা করে দিয়েছে। কড়াইতে আমি আজকে ফোড়ন ছাড়াই মাংস রান্না করব। আমি জিরে ফোড়ন আজকে দিইনি, পেঁয়াজ দিয়েছি ফোড়নে। তো এটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তারপরে মাংস দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম করে রান্না করলাম। দেখো তোমরা বাড়িতেও তোমরাও ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, তো মাংসগুলো দিয়ে দিয়েছি। এই যে আমি মাংসটার মধ্যে এবার একটা লবণ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো। তো এটা ভালো করে ভাজা করে নেব। তো এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। যে মিক্সারে যে মশলাটা করেছিলাম সেটা মাংস ভাজার মধ্যে দিয়ে দিলাম আমি। তো সানরাইসের জিরের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। সানরাইসের লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে, আমরা যেরকম ঝাল খাই সেরকম পরিমাণ মতো আমি দিয়েছি। যেহেতু মিক্সারে মানে মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্যে লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতোই দিলাম। আমি বললাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো আজকে আমি চিকেন মশলা দিইনি, চিকেনে আমি আজকে মিট মশলা দিয়েছি। তো অন্যভাবে রান্না করছি, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে ওই মিক্সারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নেব। এবার এই যে কষানো হচ্ছে, কষানো প্রায় হয়ে গেছে। এই যে জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল বানাবো, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা এবার এই যে ফুটছে মাংসটা। মাংস যত ফুটবে তত টেস্ট হবে, কিন্তু আবার অতিরিক্ত যদি ফোটে তাহলে মাংসটা গলে গেলে আবার অতিরিক্ত যদি গলে যায় তো সেটা টেস্ট লাগে না। এই যে আমার মাংসটা হয়ে গেছে রান্না। তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি সানরাইসের, আজকে এলাইচিটা দিইনি। তো এই যে মাংসটা নামানোর পরে এরকম দেখতে হয়েছে, তোমরা দেখো। এই যে আমি খেতে বসেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা আমার পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে নতুন নতুন ভালো ভালো ব্লগ ভিডিও আমি দিতে পারবো। তো এই যে আমি ভেন্ডি আলু ভাজাতে প্রথমে ভাত কটা খেয়ে নিচ্ছি। আমার ভেন্ডি আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমরা আমি যেভাবে করলাম করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এই যে আমি মাংস দিয়ে এবার ভাতটা খাবো। বাড়িতে সবাই খেতে বসেছে, কিন্তু ওরা ভিডিও করতে দেয়নি, তো আমি আমারটাই ভিডিও করেছি। আজকে লেগ পিসটা আমি খেয়েছি, ভাই আমাকে দিয়েছে। অন্যদিন দুটো আনে, কোনো দিন একটা আনলে অল্টারনেট করে খাই। ও
খেলে আমি খাই না, আমি খেলে ও খায় না। একটা লেগ পিস দুজন তো খাওয়া যায় না। তো হেভি সুন্দর হয়েছে। তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটি